নিউ সানসিল্ক ব্ল্যাক শাইনে আছে ভিটামিন ই ও আমলা, যা তোমাকে দেয় নজর কাড়া ব্ল্যাক শাইন। নজর কাড়া শাইনি চুলের নাম্বার 1 চয়েস নিউ সানসিল্ক ব্ল্যাক শাইন। আমার যে কি খুশি লাগতেছে, আমার কাছে মনে হইতেছে আমি স্বপ্ন দেখতেছি। একটু পর আমাদের বাড়ির মোরগটা কুকুরকু করে ডাক দিব, আর আমার ঘুমটা ভেঙে দেব, আমার স্বপ্নটাও ভেঙে দেব। শিউলি, আমার কি তোমার পছন্দ হয়েছে? অবশ্য পছন্দ না হয়ে কোনো উপায় নাই, কারণ এই 2-4-10 গ্রামে, খালি 10 গ্রামে না, পুরো ডিস্ট্রিক্টে আমার মতো সুন্দর কোনো ছেলে নাই। একজন ছিল আমার খালাতো ভাই, কিন্তু তার আবার চরিত্র খারাপ। এমন নেশা করতো, পানির মতো মদ গিলতো। একবার মদ খাইতে খাইতে এরকম অবস্থা হয়েছে, পরে বমি করতে 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 কখন যে তার জানটা বাইরে গেছে সে নিজেই জানে না। আমি কি করতেছি এসব? বাসর ঘরে বসে বসে মদ করে আলাপ করতেছি, এটা কোনো কথা হইল? চলো শিউলি, এটা হইলো তোমার আমার ঘর। আমরা দুজনে এই ঘরে সংসার করুম, এখানে আমাদের বাচ্চা কাচ্চা হবে। আচ্ছা, বাচ্চা কাচ্চার নাম কি হইব কিছু ঠিক করছো? আমি কিন্তু আমার ছেলের নাম ঠিক করে ফেলাইছি। এই দেখো, খালি আমি একলাই কথা বলতেছি, তুমি তো কিছুই কও না। তুমি কিছু বলো। আমি কি বলবো? তোমার যা খুশি তুমি তাই বলতে পারো, ভালো কথা খারাপ কথা যে কোনো কথা কইতে পারো, কারণ যেটা কইবা সেটাই আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবো। কারণ বাসর ঘরের প্রথম কথা ওইটা। কারণ কটা দিন গেলে সংসার শুরু হইব, তখন জগাদারি শুরু হইব, তুমি তোমার বকাবাজি করবা। বকাবাজি রাখালি তুমি যদি আমার মায়ের দাও, আমি তোমার কিছুই কব না, আমি খালি তোমার ভালোবাসুন। পানি খাবো। পানি খাইবা? দেখছো, আমার 10টা না 5টা না একটা মাত্র বউ, তার গলা শুকায় গেছে, সেখানে বসে রয়েছে, পানি খাইবো, এটা এতক্ষণে কইতাছে। তুমি এক্ষণ বসো, আমি পানি নিয়ে আসতেছি। বরফ দিয়ে আইনেন পানিতে, আমার গরম লাগতেছে। গরম আর বেশি দিন লাগবো না, ঘরে এসি লাগামু, বিয়ার আগে লাগে ফেলাইতাম, কিন্তু আমি তোর জানতাম না যে আজকে বিয়া করুম। উঠ করে তোমার দেখতে গেছি, ওই জায়গা থেকে বিয়া করে নিয়ে এসি। সমস্যা নাই, কালকে আমার এসি লাগাইতেছি, আমাকে পানি নিয়ে আসি, ঠান্ডা বরফওয়ালা পানি। এই দাও ঠান্ডা বরফওয়ালা পানি। বললা আমার বউ কই? পলালো নাকি? শিউলি, এই শিউলি কই তুমি? শিউলি, 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 আয় হায়, আমার বউ তো পলাইছে। শিউলি কই তুমি? তাড়াতাড়ি উত্তর দাও, আমি কিন্তু ছিল নাকি বউ? শিউলি, আয় হায় রে, আমার বউ পলাইছে। ও বউ, তুমি দেখা দাও। শিউলি, আমার বউ বলেছে। আব্বা আম্মা চাচা চাচি কে কোথায় আছো? আমার বউ রে পাওয়া যাচ্ছে না। বাসর রাইতে ভাইকা গেছে আমার সোনাবো, বাসর রাইতে ভাইকা গেছে আমার সোনাবো, আরে বাসর রাইতে ভাইকা গেছে আমার সোনাবো। মান সম্মানের মাথা খায়া মানি যত সব বেশি করে পানি ঢাল। দিতেছি আব্বা, দিতেছি। মাথা ঠান্ডা করো আব্বা। আমা বাবা রে, আমার বউ কি পাওয়া গেছে? মা বাবা হে, ওরা তো পাইলাম না, কইছে গেল বউটা। আমার মনে হয় বউ পালাইছে। হয়, আমারও তাই মনে হয়। তো বউয়ের অন্য কোনো ছেলের সাথে লাইন আছে। একদম বাজে কথা বলবা না, বাজে কথা বলবা না। যেই পরিবারের মেয়ে নিয়ে আসছি সেলিমের বউ হিসাবে, অত্যন্ত ভালো পরিবার, মাটির দিকে ছাইয়া থাকা পরিবার, এমন পরিবারের মেয়ে জীবনে আর কিছু হোক না হোক কারোর সাথে প্রেম করতে পারে না। আপা, কালকে সকালে যখন গ্রামের লোকজন আমার বউরে দেখতে আসবো, আমি কিভাবে আমার বউরে দেখাবো? আরে বিদেশ থেকে আসলাম, সময় নষ্ট হইব দেখা তাড়াতাড়ি করে বিয়ে করে ফেলাইলাম মেয়ে দেখতে গিয়ে। মেয়ের সাথে একটা কথা পর্যন্ত কই নাই, ভাবছি বিয়ার পরে কুমু, আর সেই মেয়ে বলে গেল।
এখন আমি গ্রামবাসীদের কি জবাব দেব? আরে আমি বুঝতেছি না, গ্রামবাসীরা তো পাত্তা দেওয়ার কি আছে? গ্রামবাসী আইলে আমরা ডিরেক্ট কয়ে দিব যে আমরা বউ দেখাবো না, 1 সেকেন্ড টাইম দেবো, বাড়ি পুরা খালি করে ফেলবো। ওই হারামজাদা, গ্রামের মানুষ যখন জানবো সেলিমের বউ বাসর করে পলাইছে, এতে কি প্রমাণিত হয় বুঝছ? কিছু প্রমাণিত হয় সেলিমের সমস্যা আছে। না চাচা, বিশ্বাস করো আমার কোনো সমস্যা নাই। আরে বাবা, আমরা তো জানি তোমার কোনো সমস্যা নাই, কিন্তু গ্রামের মানুষের বোঝাবো কেমনে? আরে না না, যেমনি করে বুঝাইতে হইব। বুঝানোর আগ পর্যন্ত কাউরে জানতেই দেওয়া যাইব না যে বৌমা বাড়িতে নাই। আর কাক পক্ষে তো দূরের কথা, মশা মাছিও যেন টেন না পাই যে বৌমা বাড়িতে নাই। আমার কথা করতেছে পানিটা। আব্বা 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 তুমি এসে এত কষ্ট পাইতেছো কেন আব্বা? একটা বউ গেছে, কি হয়েছে? হ্যাঁ, তোর ধরে আমার জন্য আমি 10 টাকা করাবো। বাবা কি করে একটা ভালো গেছে, তো আস্তে কোন দিকে আসবো? পানি ঢালো, পরে মোবাইল পাওয়া যাবে আব্বা, পাওয়া যাবে, বউ পাওয়া যাবে আব্বা। সবাই বিস্কুট খাও, চা আইতাছে, চা খায় আনবি দেও। ক্যান্সেলেন, আমরা কি নতুন বউরে দেখবো না? না দেখবো না, কেমনে দেখবা? নতুন বউ ঘুমাইতেছে, 2-3 দিনের মধ্যে ঘুম ভাঙবো কিনা তা ঠিক আছে। আয় হ্যাঁ, কও কি নতুন বউ কি ঘুমাইনো অসুখ আছে নাকি? অসুখ মানে ঘুমের বিরাট অসুখ তার। একবার কি হয়েছে, এমন একটা ঘুম দিছে, ঘুম ভাঙছে 7-8 মাস পরে, বুঝছো ব্যাপারটা? হায় হায়, কও কি? তাইলে কি নতুন বউ দেওয়ার কোনো চান্স নাই? কোনো চান্স নাই, বউ থাকলে না দেখবা। জানেন কি, যাও। বউ নাই মানে? আরে বউ নাই মানে বউ আছে কিন্তু নাই, মানে চেতনায় নাই আর কি, অচেতন অবস্থায় আছে, ঘুমন্ত অবস্থায় আছে। এই বুঝলাম না কি হইতেছে। কিরে হিটলার, তুই পার্টি বিষয়ে টিফিন গাড়ি নিয়ে এসছিস, খাওয়ান মান নিয়ে এসছিস মনে হইতেছে, বিজ্ঞান নামছিস নাকি? কি রে, কথা বলছ না কেন, সমস্যা কি? এলাকার লোকজনে কইল তোর বউ বলে দেখবার পারতেছে না। আরে দেখবো কেমনে, বউ ঘুমাইতেছে, ঘুম ভাঙলে তারপর দেখবো। সমস্যা নাই, তো বউ না দেখে আর বুঝাইতেছি না। সেলিমের বউ না দেখে একটা পাওয়ার বানাই দেখে, ঠিক আছে? কিরে হিটলার, তুই কি এখানে জোর খাটাইতেছস নাকি? জোর কথা কি আছে, এলাকার জল নতুন বউ হয়ে তোরা রাস্তা দেখবার লইয়া যত ঠিকই দেওয়াস, আমরাও বউ না দেখে যেতাম না। তোরা বউ কাঠের বান্ডিল রয়েছে, কাঠও অ্যালবাম। হ্যাঁ, ওই বউ কাটতে দিলা, বউ বউ কাটতে দিলা। হ্যাঁ, পায়ে যাবি না। এসব কি শুরু করছ? এই তোমরা যাও, বাড়ি থেকে বেরো। নতুন বউ যদি দেখে পুরা গারাম আছে তারা দেখতে, তাহলে কি ভাববো? কিছুই ভাবতো না, এলাকার নতুন বউ না, আমরা তো ভাবি হয় না দেখলে পুরা বানছে ফাজিল, রাস্তাঘাটে তো ঠাট ফস করা শুরু করে দিব। হ্যাঁ না ঘাট ইতলা যে ঠেড়া টেড়া, ও বউ না দেখে তো যাইতো না, আরে বউ দেখানোর ব্যবস্থা করতেছি। বউ দেওয়ার পরে নাকি রেগে জানোস, বউ তো ঘুমাইছে, পয়সে বুদ্ধি। যাক, প্রথম মিশন সাকসেসফুল। কিন্তু এই বিয়ার শাড়িতে তো গরম লাগতেছে, কেউ যদি আবার বিয়ার শাড়িতে দেখা পেলে তো বুঝবো পলাই আইছি। তো জামা কাপড় পামো এই আপনি কে? হ্যাঁ, আবার দি বউসা আছে কি? পথ হারাই গেছেন? হ্যাঁ, আসেন আমার সাথে, আমি আপনার একটা জায়গায় নিয়ে যাই, আপনার খুব ভালো লাগবো। তুই কি মনে করছস আমি মানুষ? আমি মানুষ না। তাহলে আপনি কে? আমি ভূত।
এই জঙ্গলের ভূত। তুই কে? আমি এই গ্রামের না, আমি এনজিওতে চাকরি করি। আমি কিস্তি টাকা তুলতেছিলাম, আমাকে সাইরা দেন। তোরে তো এত সহজে আমি ছাড়ুম না। তুই আমার জঙ্গলে আইছস, কেলে গাইছস? কি চাস তুই? আমি কিছু চাই না, আমার জীবনটা ভিক্ষা দেন। এত সহজে তো যাইতে পারবি না। আমার এলাকায় আইছস তুই, তোরে একটা উপহার নিতে হইব। এই নে উপহার। এটা তো মাটির চাকা। মাটির চাকা হইলে কি হইব? এইটা যখন তুই তোর হাতে লয়া 100 থেকে 1 পর্যন্ত উল্টা গুনবি, তখন এটা মাটির চাকা থাকবো না, এইটা হয়ে যাবে স্বর্ণের চাকা। কিন্তু তুই যদি স্বর্ণের চাকা হওয়ার আগে গোনা বন্ধ করস, তাইলে তোর চোখ প্রথমে কানা হইব, তারপর তুই পুরোপুরি অন্ধ হয়ে যাবি। তার গোনা শুরু কর। 100, 99, 98, 97, 90, 5, 3, 2, 1। সময় নাই। কিরে, মাটির চাকা দিছে আমারে। না বাঁচলাম। তুই বলে কয়জনের হাত থেকে বাঁচুম? কইছিলাম না যে ঝামেলা আছে, দেখতো সেলিমোহন বলে আয় না। হ্যাঁ, এবারের লোকজন পুরা বেবা গ্রামের বউ বলে যে টিটকারি মারছে এতদিন। খালি দেখ, আর বউ হাসা পালাইছেনি। যদি পালায় তাহলে দেখবি কি তামাশাটা শুরু করি এবার। এই যে আপনারা না বউ দেখতে চাইছেন, এই যে আমাদের বাড়ির বউ। মাশাআল্লাহ, বাহ, বউ তো দেখতে বেশ লম্বা। হ, বেড়া ঘর মতো লম্বা। এইটা এটা আবার কি ধরনের কথা? বৌমারে দেখছিস না? তোমরা দেখছো না বৌমারে? হ্যাঁ দেখছি। পছন্দ হয়েছে? ওর লেগে দোয়া করো। কইলি একেবারে খুশি হয়ে গেছি। বাবির মুখ দেখবো না, বাবির লগে সেলফি তুলবো না, আমরা ভাবি এবার সেলফি তুলবো। মুখে লাত্তি মারুন। লাত্তি মারুন? কে কথা কইলো? আমি লাত্তি মারুন বলছি। কৃষ্ণর মতো গলা লাগলো যে? কৃষ্ণর গলার মতো লাগবো না। আরে সেলিম আর কিসলো চাচা তো ভাই না, মিল তো হইবই। কৃষ্ণ কই? কৃষ্ণরে ডাক দিয়েছিলেন দা। আরে কৃষ্ণরে ভাবি কই? কৃষ্ণকে আছে নাকি? কৃষ্ণ গেছে গা দোকানে, ওই মোবাইলে টাকা ভরতে গেছে। এখন দেওয়া হয়েছে বউ, যা তাহলে মারতে বিদায় করুন সবাই রে। আরে সেলিম আমাদের মেহমান না, মেহমানের সাথে কেউ আপনি কথা বলে? হ্যাঁ, আপনারা থাকেন, দুপুরে খাওয়া দাওয়া করে যান। না গো মামা, আমরা খাবো না। তুমি সম্মান করছো, এতে জসে তো। এই চলো চলো, আন্তাজিক্যালি চলো। ও আপনি গলা শুনছেন? শুনছি তো। তোর তুই না পড়ছা, তুই থাক, আমরা যাই গা। এই চলো তুমি, চলো চলো। আইসেন একদিন, আইসা আমার পোলা খেয়ে যান বাড়ির থেকে।
কিরে তোর বউ আমার থাপ্পড় মারলো কে? আরে মজা করছে, দেবন না মজা করছে। এই আরেকটা থাপ্পড় মারি দাও। ধরে ধরে মারো। আপা আমরা তো চিনতে পারলাম না, আপনি বাড়ি কই? ভাই বিল কত হয়েছে? বিল হয়েছে 30 টাকা। ও হয়েছে কি, আমি একটা বিপদে পড়ছি তো, আমার কাছে কোনো টাকা পয়সা তো নাই। আপনারে পরে বিলটা দেই, কোনো সমস্যা হইব? না না সমস্যা নাই, আপনি দিয়ে। আচ্ছা এটা কোন এলাকা? এই এলাকার নাম হইতেছে পলাশপুর। আপনি কই যাবেন? আমি আসলে পাশের গ্রামে যাবো আর কি। ডাকাত তো নাইতেছিলাম তো, তখনই ব্যাগ সবকিছু চুরি হয়ে গেছে, এলে আপনার টাকাটা দিতে পারতেছি না। ভাইজান বাস স্ট্যান্ডটা কোন দিকে? আপনি ওই যে এইদিকে বাস স্ট্যান্ড। আর একবার যদি এরকম দেখো আমার বলবি হাত পা ভাঙিয়ে দিতে হইবে। কি চা দেবো? নাই দেখিরা। আরে চিনি না, আমার কাছে জিজ্ঞাসা বাস স্ট্যান্ড কোন দিকে, তাই দেখাই দিলাম। দেখে খুব সুন্দরী মনে হইলো, কিন্তু মুখটা দেখতে পারলাম না। আমার গ্রামে এত সুন্দর একটা নতুন মাইয়া আইলো, তো মুখটা দেখতে পারলে ভালো হইতো। ও বাবা, খাবারটা খায় নে বাবা। বউ নাই তো কি হয়েছে? হ্যাঁ, আরে না খাইলে কি বউ ফেরত আসবো? কালকে বিয়ে করলাম, কত স্বপ্ন দেখছি বউরে নিয়ে। এখন বউ আমারে খাবার এনে দিব, আমারে খাইতে কইব। দাদা কইরে কিস্তুর বাচ্চা কি করে বউ সাথে গ্রামবাসীর সামনে নিয়ে যেতে হইলো। মা, এই কষ্টটারে তুমি কি হালকা কষ্ট মনে করতেছো? প্রশ্নই ওঠে না বাবা, এটা অনেক ভারী একটা কষ্ট। শুধু ভারী কষ্ট না, মনে হইতেছে একটা 10-15 জনের ঢাকার বস্তা আমার বুকের উপরে উঠে রয়েছে, দম বন্ধ হয়ে আসতেছে। পাইছো সেলিমের আব্বা? না, আশপাশে কোনো গানই পাইলাম না। পুকুর কাটলে গেছিলাম, পুকুরেও দেখলাম নাই তো। এটা আবার কেমন কথা কও আব্বা তুমি? আমি জলপরি বিয়ে করছি যে পুকুর ঘাটে গিয়ে সে সাঁতার পারবে? আরে ব্যাপারটা সেটা না, আমি মনে করলাম বৌমা যদি রাগ টাগ কইরা পুকুরে জাম দেয়। কোথাও জাম দেয় নাই, আমার বউ বলাইছে আমার নিজেরই যাইতে আমার বউরে খুঁজতে। হায় রে, শিউলির মোবাইল ফোনে বন্ধ পাইছে, আমার মোবাইলে ফোন দিতেছে। এখন আমি কি বলবো? আব্বা তোমার বিয়ে ফোন দিছে না, কথা বলো। আরে আমার বিয়ে আমার সাথে কথা বলতে চাইলে আমার মোবাইলে ফোন দিব, তোর মোবাইলে ফোন দিছে তুই কথা কর। আমি কথা বলে বিয়া দিবি, তুই কত ক, তোরই তো শ্বশুর। কথা কো আব্বা, কথা কো, কথা কও। কথা কো। হ্যালো আব্বা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আমরা সবাই ভালো আছি। আমাদের বাসায় বেড়াতে এসেছেন। রাখি আব্বা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে বাবা, কথাই তো বলতে পারলাম না। শিউলির ফোন বন্ধ। আমার মামনি কই? নাই। নাই মানে? নাই মানে, নাই মানে আছে, এই ঘরে আছে, নাই আর কি। এই আসতে 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 শিউলি কথা কও। আমি কি কথা কমো? তুই তো বউ এখন থেকে কথা কও। আব্বা কথা বলেন। হ্যালো হ্যালো আব্বা। কি রে মা, তোর গলা যেমন শুনে যেতেছে কেন? আব্বা ওই যে ও তো ফ্রিজের পানি খায় না, আমাদের বাসায় ফ্রিজ দেখে ইচ্ছা মতো পানি খেয়েছে, পানি খেতে গিয়ে গলা ভেঙে গেছে। ঠিক ঠিক ঠিক। ও তা মা, তুই তো কখনো ফ্রিজের পানি খাস না, এই শ্বশুর বাড়িতে গিয়ে ফ্রিজের পানি খাইলি? জি আব্বা, ওই তোমার জামার সাথে কথা কো, আমার কাশ উঠতেছে। ঠান্ডা পানি খাইতে না করছি তারপরে খাইছো? হ্যালো আব্বা, আপনি আইসেন আমাদের বাসায় বেড়াইতে আসেন 10 দিন পরে। আপনার মেয়ে তো আপনার কথা খুব বলে, আপনার কথা বইলা বইলা কান্নাকাটি করে, মন খারাপ করে অনেক। আমি কাল সকালে আইতাছি। হ্যাঁ, আমার মেয়েটা ছাড়া আমার খুব খারাপ লাগতাছে, ইচ্ছা তো করতেছে যে আমি এখনই চলে আসি। আইসেন না আব্বা। মানে মানে আমি কইতে চাইছিলাম কি যে কালকে সকালে আসবেন, ভাবছি যে আজকে এসে পড়বেন। আসেন আব্বা, আপনি আস্তে ধীরে আসেন, আমার কোনো অসুবিধা নেই। তোমার কোনো অসুবিধা আছে? না না, সিসি কি যে বলো না। আসেন আব্বা। আব্বা শিউলির কোনো অসুবিধা নেই, আপনি আসেন।
আমার এইভাবে ঘরে বসে থাকলে হইব না। আমার বউরে খুঁজতে চাইছে বাবানি, তোর বটবটি চাবি দে। তেল কম আছে, তেলটা বইটা দিস। আব্বা কামনা করে দিয়ে ভাতা বলো স্ট্যান্ড বন্ধ হইলে একটু কারো দিয়ে ঠেলা দিয়ে নিস। কি হইলো এটা? নিউ সানসিল্ক ব্ল্যাক শাইনে আছে ভিটামিন ই ও আমলা, যা তোমাকে দেয় নজর কাড়া ব্ল্যাক শাইন। নজর কাড়া শাইনি চুলের নাম্বার 1 চয়েস নিউ সানসিল্ক ব্ল্যাক শাইন। বউ আমি দেখছি ঠিকই, কিন্তু আমার সন্দেহ আছে। হিটলার তুই খালি খালি সবাই সন্দেহ করস। আরে বেটা খালি খালি সন্দেহ না, শাড়ি যখন পরছে আমার কাছে মনে হয়েছে কোনো পুলাই শাড়ি পরছে। আরে হি যখন আমাকে সামনেই দাঁড়াইছে, দেখো না হাত দিতে কি ফর্সা। আপনি কি বুকার রাজ্যে বসবাস করেন? সুন্দর পোলার অভাব আছে জগতে, আর আমার সেলিম কি কম সুন্দর? না হিটলার, তোর এই গপ্প মার্কেটে চলবো না। চলেন আপনারা। আচ্ছা খারা, আমি হিটলার তোকে সামনে কথা দিতাছি, সন্ধ্যার সময় সেলিমের বাইর যাবো, বাইর গিয়া প্রমাণ করবো যে সেলিমের বউ পালাইছে। যদি প্রমাণ করবার না পারি তাইলে আমি তুরি আর শাড়ি পিনতে সারা বছর ঘুরবো, ঠিক আছে? এত করে যখন কইতেছে ঠিক আছে, সন্ধ্যার সময় আবার যাবো না, কি কও? ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে গেলাম। সেলিমের ফ্যামিলি আমগুলো লাগে উদয় একটা দুন ফোন বুঝাইতেছে, এটা রহস্য বাইর করার লাগবো। সেলিম তো চালাকি করতেছে, বাট পারে। দেখা দাও দেখা দাও দেখা দাও বউ কই গেলা রে, দেখা দাও দেখা দাও দেখা দাও বউ কই গেলা রে, দেখা দাও দেখা দাও দেখা দাও বউ। দেখা দাও দেখা দাও দেখা দাও বউ, দেখা দাও দেখা দাও দেখা দাও বউ কই গেলা রে, দেখা দাও দেখা দাও দেখা দাও বউ কই গেলা রে, দেখা দাও দেখা দাও দেখা দাও বউ কই গেলা রে। এই যে আপা, এই যে একটু শুনেন তো। জি আমার বাইকটা তো নষ্ট হয়ে গেছে, খুব বিপদের মধ্যে পড়ছি। এই বেলার মধ্যে যদি পুরো মহল্লা চক্কর দিতে না পারি খুব বিপদ হয়ে যাবে, একটু হেল্প করবেন? কি হেল্প লাগবো? একটু ধাক্কা দিতে পারবেন? হ্যাঁ পারুম। তো ভাই আমার যে একটা উপকার লাগতো ভাই, আমি ওই বাস স্ট্যান্ডে যাবো, তো আমার একটু বাইক যদি চলে আবার একটু নামাই দিতে পারবেন ভাই? হ্যাঁ পারুম, যদি একবার স্টার্ট হয় আপনি জেনে নামতেছেন, আপনি নামাই দিতে পারুম। একটু কষ্ট করে ধাক্কাটা দেন না। গলাটা কেমন জানি চিনা চিনা লাগতেছে। আরে ধুর, আমার বউ কি আর এই পুরান সালোয়ার কামিজ পরে থাকবো? হয়তো বলাইছে বিয়ার শাড়ি পরে। ভাইয়া টাকা দিব? হ্যাঁ ধাক্কা দেন। আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি, মানে আপনার বাড়ি কই, এই এলাকায়? যদি বলি আমি এই এলাকার না, তাইলে তো সে ভয় পায় আমার এরাই খাই চলে যাইব। তার চেয়ে মিছা কথা কইয়া দিই। কি আপা কানে কি কম শুনেন? আমগো এই এলাকায় বাড়ি, ওই পূব দিকের পুকুর পাড়ের বাড়িটাই আমগো। ওইসে কি আমার খালায় তো অসুস্থ, খালা ঢাকা থাকে, এলাকা ঢাকা যাইতেছি। তো এই পোশাক আশাকে ঢাকা যাইতেছে, রেডি হওয়ার সময় পান নাই, তারা ওরা বেশি। তাই দুঃখের কথা কি কমু, আমরা অনেক গরিব ভাই, এর তো ভালো জামা কাপড় আর নাই আমগো। আরে থাক, মন খারাপ করেন না। আমি একটা কাজে বেরিয়েছি তো, দোয়া করেন যাতে আমি সফল হইতে পারি। আমি সফল হইতে পারলে আপনি একটা দামি নতুন জামা কিনা দিব মনে, একটু কষ্ট করে ধাক্কা দেন। দাঁড়ান, হ্যাঁ দেন দেন। হ ভাই, আমার ঘর থেকে একটা জামা চুরি হয়েছে। ওই তোর জামা পরা একটা মাইয়া একটু আগে আমার দোকানে আইছিল, আমি আরো সাহস করে খুঁজতে পারি নাই। জাপা এই জামাটা তোমার চেনা চেনা লাগে, এটা আমাকে ফুলির জামা। তার মানে কি ওই মাইয়া তোর ঘরে ঢুকছিল চুরি করার জন্য? হ, আরেকটা কাজ করছে। কি কাজ? ওই মেয়ে তার একখান শাড়ি রেখা গেছে আর কিছু ইমিটেশনের গয়না রেখা গেছে, আমার একটা জামা লয়ে গেছে। আমার মনে হয় ওই মেয়ের ডিস্টার্ব আছে, কোন জায়গায় কোন আকাম করতে আল্লাহ জানে। আকাম করে বিয়ার আসর থেকে পালাই গেছে। আগের কথা আগে কইতে পারস না, এই কথা তুই আগে বলবি না? এই বলটু চল, মানে তাড়াতাড়ি চল পড়া।
ও বাবা রে বাবা, ও আল্লাহ গো। ব্যথাটা পান নাই তো? কোথায় টাকা বাঁচাতে যাই তো আপনি মনে হয় ব্যথা পাইলেন। কি আর করুন কোন, আপনার ব্যথা পাইলে আমাকে বাপ আছে, মা আছে, আত্মীয় স্বজন আছে, সেবা যত্ন করার মানুষ আছে, কিন্তু ওরা অবলা প্রাণী, ওরা ব্যথা পাইলে তো কেউ দেখার নাই, একলাই কষ্ট করব। আপনি কিন্তু মানুষ ভালো। আর ভালো সর্বনাশ হয়েছে। হ্যাঁ রে, দেখছেন তেল পরে কি অবস্থা, পুরো ট্যাঙ্কি খালি হয়ে গেছে, গাড়িতে মনে হয় আর স্টার্ট হবো না। আপনি তখন কষ্ট করে যাওয়া লাগবে একলাই, আমি তো আর আগে দিতে পারবো না। ভাই আমার একটু উপকার করবেন, আমারে কিছু টাকা দিবেন আপনি, আমার ঢাকা যাওয়াটা খুব জরুরি ভাই। টাকা কোনো সমস্যা না, আসলে আমার টাকা পয়সা ঘর বাড়ি সবই আছে, টাকার কোনো অভাব নাই। একটা বিয়েও করছিলাম, কিন্তু কিন্তু কি কিন্তু কিছুই না। দেন চলেন আপনার একটা ভ্যান গাড়ি ডেকে দিই, ভ্যান গাড়ি দিয়ে যান গা, দেখি আমিও কোনো একটা ব্যবস্থা করি। আসেন। এখানে একটু দাঁড়ান, দেখি ভ্যান ট্যান কিছু একটা আছে নাকি। ব্যানই তো পাইতাছি না, আমার মনে হয় কি মেল মনে পাওয়া যাবো না। এত কোনো একটা ব্যান গাড়িও তো দেখলাম না। হাই, আপনি আমার অনেক বড় উপকার করছেন টাকাটা দিয়া, আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকুন। আমি তাহলে যাই। দাঁড়ান 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 দাঁড়ান, আপনার বাড়ি কই সত্যি করে বলুন তো? কইলাম না আমার বাড়ি এদিকেই, এদিকেই আমার বাড়ি। আজব ব্যাপার তো, আমার বউ আমার সাথে এতক্ষণ ধরে কথা বলতেছে, আমাকে না চিনার ভান করতেছে কেন? কাহিনী কি? ভাই আমি যাই তাইলে। আরে এত তাড়াহুড়া কি আছে, সমস্যা কি, তাড়াহুড়া কিসের? আমি আপনার পৌঁছায় দিয়া মনে, আপনার সাথে একটু কথা কই। জি বলেন। আপনি কি বিয়ে শাদী করছেন? আপনি তো দেখে মনে হইতেছে আপনি বিয়ে করছেন। না না, আমার বিয়ে শাদী হয় নাই। ও মেহেদি দেখা কইতেছেন তো? আমি এমনি নিজের খুশিতেই মাঝে মধ্যে নিজের হাতে নিজে মেহেদি দেই। বুক দেখতে হইব না, মানুষ ভালো। আচ্ছা। আমার তো মনে হয় সে কানা, রাইত কানা। রাইতের বেলা ঘর থেকে পানি খেতে বাইর হইয়া আন্ধার কুন্দার এদিকে আইসা পড়ছে। ভাইজান, ভাই আপনার তো বিয়ে শাদী হয়েছে কইলেন যে? আমি যে কি করছি আমি নিজেই বুঝতেছি না, মনে হয় বিয়ে করছি, মনে হয় করি নাই। ও মা, এটা আবার কেমন কথা? আপনার নিজের বিয়ে শাদী হয়েছে নাকি এটাই আপনি জানেন না? আসলে হয়েছে কি, আমি যারা বিয়ে করছি আমার মনে হয় সে রাইট কেনা অন্ধ, আবার মনে হয় তার মাথায় সমস্যা আছে। কারণ আমার বউ যদি দিনের বেলা সূর্যের আলোর মধ্যেও আমার না চিনে, তাহলে তো দুটোর একটা হইব, তাই না? ও তো যেহেতু দিনের বেলা আপনারা দেখা সে চিনতে পারে না, তার রাত কানা না, আমার মনে হয় মাথায় সমস্যা আছে। হইতে পারে, কিন্তু তারে দেখলে কিন্তু একদম বোঝা যায় না। তারে দেখে মনে হয় একদম সুস্থ স্বাভাবিক মানুষ, অনেক পড়াশোনা করছে, নিজের অনেক বিদ্যান মনে করে। কি নাম আপনার বউয়ের? আমার বউয়ের নাম আমার বউয়ের নাম হলো চুমকি, চুমকি বেগম। বাহ, খুব সুন্দর নাম। ভাইজান, এখানে কি পানির ব্যবস্থা হবে কোথাও আশেপাশে? হ্যাঁ, আবার পানি আনতে যাই, আবার তুই বলাস অন্য কথা। কি কোন ভাই বিড়বিড় করে? না কিছু কই না, আপনি একটু দাঁড়ান, আমি দেখি কোনো লোকজন পাই কিনা, পানি আনার ব্যবস্থা করতেছি। তাই না? হ্যাঁ। কিসে সেলিম করে নতুন বইয়ের জন্য বাজার করতে গেছে? বাবা সেলিম বাজারে নাই, বাইক নিয়ে বেরিয়েছে অনেকক্ষণ আগে। কি যে আসল ঘটনা কো? কোনো ঘটনা নাই, কি কমুতরে? আরে বেটা এক লোকে কইলো কাল রাত নাকি লাল শাড়ি বিন্দা তোর বাড়িতে একটা মাইয়া মানুষ বাইরেছে। হ্যাঁ বাইরেছে তো। আমগো বাড়িতে একটা তেঁতুল গাছ দেখছোস? ওইটা তেঁতুল গাছের পেতনি, রাত্রে লাল শাড়ি পইরা বার হয়, আর তোর মতো মানুষ দেখলে ঘাটটা ধইরা মটকায়া দেয়।
বেড়া মস্করা করিস না। এই বেড়া অরিজিনাল ঘটনাটা কো, তোর ভাবি নাকি পলাইছে, পলাইলে কো আমরা খুঁজে বাইর করে দেই। এই জন্য কয় মার থেকে মাসির দরদ বেশি ভালো না। ভাবি আমার, তোর এত দরকার কিসের? বেশি কথা বলিস না, কানের নিচে এমন একটা দিমু লাঠিমের মতো পন 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 কইরা ঘুরবি। কে তোর কি মনে হচ্ছে আমি লোলা? একেবারে থাপ রায় না, সাব ডিভিশন বদলাই এলাম। ভালো করে জিজ্ঞাসি, ভালো করে উত্তর দে। তোর মধ্যে ভালো লাগতেছে না কইলাম। দেখ তুই কিন্তু ধৈর্যের পরীক্ষা নিতাছস। এই তোর কি আর কোনো কাম ধান্দা নাই? সারাদিন মানুষের রোগার পিছনে লাগে থাকস কে? কার ফোন? ভাই। হ্যালো কিসলু, তোর ভাবির তো পাওয়া গেছে? তাই নাকি? ভাবি যে পাইছো? একবার মনে হয় পাগল, আবার মনে হয় ভালো, ঠিক বুঝতেছি না। তোমরা কই আছো কও? এই এখন রাখি, পরে ফোন দিই, ঝামেলা হয়েছে মনে হয়। দাঁড়া। কেডা রে? তোরে গো মুখে কেডা কেডা কেডা? যা কামে যা। কিসলু কনসেপ্টটা না গরম করে দামু, কথাবার্তা সুন্দর করে কইবি। হাও গুনানের হেল্প করবার চাইছি তো না, ভাল লাগে না। এই আপনি এদিকে তাকান, ঘন্টা খুলেন। ঘন্টা টাইনা তো লাভ নাই, আমরা আপনার চিনে ফেলছি তো। খুলেন খুলেন খুলেন। সিনেমা নিয়েছেন? বাহ, আমার কাজ তো সহজ করে দিলেন, খুব উপকার হইলো ভাই। আপনি কে? আপনি কি এই মেয়েরে চিনেন নাকি? আরে চিনুম কি, আমরা তো একসাথে আসছি। ওরে সবার বাটপার, তুমি তাইলে এই মেয়ের বস না? হ্যাঁ, ওরা দিয়ে বাড়িতে বাড়িতে চুরি করাও, বিয়ের আসর থেকে তুলে নিয়ে আসছো তাই না? আর কি বলতেছেন আপনারা? আমি কোনো বিয়ের আসর থেকে পালায় আসি নাই। কইলে নিল আমাদের গ্রামের ফুলের জামা কাপড় চুরি করছেন, আপনার নিজের শাড়ি কাপড় ওর বাড়িতে রাইখা এই ছদ্মবেশ ধারণ করছেন। এই আপনার পরিচয় কি? পরিচয় দেন। কি ব্যাপার আপা, আপনি তো বললেন যে আপনার বাড়ি বলেই গ্রামে, ওনারা কি করতেছে সব? ভাই অনেক বড় বিপদে পড়ছি ভাই। একটা লম্পটের সাথে আমার বিয়ে হয়েছে, এর সংসার আমি করুন, এর লেগে আমি পালায় আইছি ভাই, আমার আপনি বাঁচান। আপামনি, আপনার পার্টনার আপনাকে বাঁচাইতে পারবে না। এখন আপনাদের দুজনকে ধরে আমরা ইউনিয়ন পরিষদে নিয়ে যাব, তারপর আপনার পার্টনারকে গাছের সাথে বেঁধে উত্তম মাধ্যম দেওয়া হবে, আর আপনারে এই জামা কাপড় চুরি করার জন্য 101টা জুতা মারা হবে। চলেন। এর চেয়ে ভালো আমাদের কিছু টাকা পয়সা দিয়া দেন, নাইলে কিন্তু ক্লাবে নিয়ে আটকে রাখুন। ভাই আমি আপনার কাছে হাত জোড় করতেছি ভাই, আমার ইউনিয়ন পরিষদে নিয়ে না, এটা তো আমি চিনি না, আজকে আমার লোক পরিচয় হয়েছে। আর আমার যদি আমার শ্বশুর বাড়িতে পাঠান, তারপর ওই লম্পটটার লগে আমার সংসার করা লাগবো ভাই, আমার চাইরা দেন ভাই। বুঝছি, ইউনিয়ন পরিষদে নেওয়া যাবে না তোদেরকে, তোদেরকে এখন ক্লাবে নিয়ে যাইতে হবে। ক্লাবে নিয়ে বাঁধতে রাখবো। আর এই যে তোর পার্টনার আছে না, তোর পার্টনার সন্ধ্যার ভিতরে 1 লাখ টাকা নিয়ে আসবে তোরে ছাড়াই নেওয়ার জন্য। এই যে পার্টনার ভাই, যান টাকা নিয়ে আসেন। আর চল তুমি সেলিমের কাছে রাস্তার একটা কুকুরও নিরাপদ, তুই একটা মেয়ে মানুষ। আমার নাম সেলিম শিকদার, নয়নপুর শিকদার ফ্যামিলির পোলা আমি। তার নাম শুনলে তোর বাপ দাদা 14 বছর কাপড় নষ্ট করে ফেলাই। কি বললেন আপনি? আপনি নয়নপুর শিকদার বাড়ির? শিকদার বাড়ি মানে আপনি আমার শ্বশুর বাড়ির লোক? অবশেষে আপনার সবকিছু মনে পড়ছে, শ্বশুর বাড়ির কথাও মনে পড়ছে আপনার, তাই না? তারপরে আপনি আমারে খুঁজতে পারিছিলেন তাই না? সত্যি করে এখন আমারে খুঁজতে পারিছিলেন? আমার একটা ছাগল হারিয়ে গেছে, আমি ছাগল খুঁজতে পারিস। বিয়া সাহেব, আমার মাইয়া যে বিয়ার পরের দিনই এত বদলাই যাব আমি তো কল্পনাও করি নাই। কিরে মা, আমার সাথে কথা কবি না? আসলে বৌমা খুব লাজুক, খুব লাজুক। আমরা তো এখন পর্যন্ত এর মুখ দেখতে পারি নাই। লাজুক। শুনেন বিয়া সাহেব, আপনারা কিন্তু মনে করেন না আমার মাইয়া পাগল হচ্ছে। কিন্তু বিয়াই আপনি এত তাড়াতাড়ি আসলেন কেমনে? আর করেন না বিয়া সাহেব, মায়ের কথা হঠাৎ করে মনে হওয়ার পরেই বাড়ি থেকে তাড়াহুড়া করে বাড়িছি, বুঝছেন? বাইরে রাস্তায় আইসে একটা হুন্ডা লইছে, হুন্ডা লয়ে মনে করেন 2 ঘন্টা রাস্তা, 1 ঘন্টার 100 তাই না করছে। ভালো করছেন। তো বৌমা, তোমার আব্বার সালাম করো, তার সাথে কথা বলো। না না না, সাদা লাগবো না। তা বিয়ে সাহেব, জামাই বাবা দেখতেছি না, সেলিম একটু বাজারে গেছে, আইসা পড়বো, এখনই আইসা পড়বো। চলেন আমরা বাইরে একটু বসি, চাটা খাই। চলে চলে চলে।
আর টানাটানি করে লাভ নাই। আজকে তোমার সাথে আমার পরিবারের বোঝাপড়া আছে, তারপরে তোমার বাপের বাড়ি সসম্মানে ফেরত দেবে। আরে আপনার সাথে আমার কিসের বোঝাপড়া? আপনি আমার কি লাগেন যে আপনার সাথে আমার বোঝাপড়া করতে হইব? আমি কি লাগে এখন আমার চিন্তা আছে না। নাসিরার ভান করছে এতক্ষণ। এই তোমার উদ্দেশ্যটা কি বলো তো? আমার উদ্দেশ্য একটাই, ওই শিকদার বাড়িতে আমি ভুলেও যাব না। আর আপনি নিজের নাম লুকায় যে ওই লম্পটের নাম দিলেন, নিজের পরিচয় গোপন করলেন, এটা তো ঠিক করলেন না। আমি কোনো কিছু লুকাই নাই। আমার একটাই নাম সেলিম আর আমার বাপের নাম সুলাইমান। চুপ থাকেন তো। আপনার কি লজ্জা করে না? আপনি নিজের পরিচয় গোপন করেন। আর তুমি কি কি লুকাইছো? স্বামীর কথা, শ্বশুর বাড়ির কথা সব লুকাইছো। তোমার বিয়ে হয়েছে সে কথা লুকাইছো। বাসর ঘরে জামাইরে পানি আনার কথা বলে পালাইছো, সেই কথা লুকাইছো। আমি পলাইছি, খুব ভালো করছি, কারণ ওই লম্পটের সাথে আমি আমার জীবন কাটাইতে পারুম না। আরে কি সে তখন থেকে একই পেতল পারতেছো, লম্পট লম্পট লম্পট। কিসের লম্পট? আর আমি লম্পট হয়ে যাবো কোন দুঃখে? আমি 7 বছর বিদেশে আছিলাম, বিদেশ থেকে আইসেই তোমার বিয়ে করছি। আর বিয়ার রাতে বাসর ঘরে তুমি আমার পানি আনার কথা পলাইছো। আমি লম্পট কে চিন্তা করে দেখো, তুমি না আমি? আপনার সাথে আমার বিয়ে হইতে যাবো কেন? আমার বিয়ে হইছে ওই লম্পট বুইড়া খাটাসের সাথে। দেখছো, খাটাসের বাচ্চা রে পানি আনতে কইছে, এরাও জামাই ছেড়ে কইয়া দিছে। সি 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 সি। এই কিসের সি সি সি? এই দেখো আমি ছবি দেখাইতেছি বিয়ার। এই যে আমার বিয়ার ছবি। এই যে খাটাস লম্পট। আরে এটা তো আমার চাচা, নেশা পানি করে, চেহারা খারাপ কিন্তু মানুষ ভালো। এই হের লগে আমার বিয়ে হইছে। তোমার না একটা থাপ্পড় মারা উচিত। এটা আমার চাচা, চাচার নিয়ে আজে বাজে কথা কও। তোমার চাচা শ্বশুর সে। কি কোন? আমার তো কার লগে বিয়ে হইলো? সবাই তো কইলো যে চেয়ারে বসা ওইটাই তোমার জামাই। আমি তো দেখলাম বুইড়া খাটাস চেয়ারে বসে রইছি। চাচা তুমি এটা কোনো কাজ করলা? আমি যে পাঞ্জাবি পরে আসছি তুমি সেম টু সেম একই পাঞ্জাবি পরে আসলা, এটা হইলো? আমি কি জানি তুই দোকান তো পাঞ্জাবি কিনছ? আমি ভাবলাম নতুন বউ দেখতে যাবো, এটা নতুন পাঞ্জাবি কিনতে। আয় দিই তো পাঞ্জাবি আনজাবি এক। আমার মেয়ে খুবই লাজুক, কারো মুখের দিকে তাকায় না, আর ওর মুখও কেউ সহজে দেখতে পারে না। মা, তোমার নাম কি? মোসাম্মদ শিউলি আক্তার। মাশাআল্লাহ, নাম কি সুন্দর না? অনেক কুলের নাম। এই সেলিমের বইটা দাও না। মা, এইখানে তোমার নামটা একটু লিখো তো মা। মা, এটার কোনো দরকার আছে? দরকার আছে, এই দামাগো একটা পারিবারিক ঐতিহ্য। বিয়ের নিয়ম, বিয়ের নিয়ম। লেখো লেখো মা, লেখো। মেয়ে আমার পছন্দ হয়েছে, আমাদের কোনো দাবি দেওয়া নাই। আব্বা আম্মার সাথে তুমি কথা বলো, যেইভাবে হোক কাদের রাজি করার, বিয়ে আজকেই হবে। আজকে বিয়ে করে বউ বাড়িতে নিয়ে যাবে, ঠিক আছে? আমার একটা ফোন এসছে, বন্ধুর সাথে কথা বলে আসতেছি। যেমনি হোক তুমি আব্বা আম্মার রাজি করার। আরে তুই দামে দেখতেছি। মেয়ে পছন্দ হয়েছে, কোনো দাবি দেওয়া নাই। দাবি একটাই, এখনই বিয়া পড়ায় বউ বাড়িতে লই যাম। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আব্বা আমারে তাড়াহুড়া করে বিয়ে দিয়ে দিল। একটাবার জিজ্ঞেস করলো না যে আমি কোনো পছন্দ করি কি না। সেদিনই আব্বার উপর খুব রাগ হয়েছিল। তখনই আমি মনে মনে শপথ করছি, ওই বুইড়া খাটাসে চেহারাও আমি দেখুম না। বাসর ঘর থেকে পালায় যায় ওর একটা উচিত শিক্ষা দিব। আল্লাহ রে আল্লাহ, কি একটা ভুল বুঝাবুঝি হয়ে গেল। ওদিকে বাড়িতে বাড়ির মানুষজনের কি অবস্থা তুমি জানো? তাড়াতাড়ি বাড়ি চলো। পানি আনার কথা বললা, আবার পালাইব না তো? জীবনেও পলামো না। তুমি যখন বোবা প্রাণীরে বাঁচাইতে যায় নিজে ব্যথা পাইলা, তখনই আমি তোমার উপরে মুগ্ধ হয়েছি। আবার যখন একজন নারীর সম্মান বাঁচাইতে দুষ্টদের সাথে ফাইট করলা, তখন আরেকবার মুগ্ধ হয়েছি। এইরকম একজন স্বামী আমি এতদিন খুঁজতেছিলাম। চলো চলো।
এইবারে যে নতুন বউ সেলিমের বউ পালায় গেছে আমগরে উদয় বেক্ক বানায় রাখছি আর কি। এই তো রে এগুলি কি কও হ্যাঁ? চিল্লায় লাভ নাই। আপনার মাইয়া কই? আপনার মাইয়া উদাও। বেশাল এগুলি কি শুনিয়া? তাহলে একটু আগে যে আমল দেখাইলেন এটা কে? আমি বিয়াই ওইটা আমি ছিলাম। আপনার মেয়েটা গতকাল রাতে ওই পাশের ঘর থেকে বাইরে কই জানি চলে গেছে। দেখছেন কইছিলাম না জামাইয়া নাই, নতুন বউ নাই, শেষ উদাও। ভালো ভালো কোন আমার মেয়ে কোথায়? আমার মেয়ে আপনারা গুম করছেন, খুন করছেন, ভালো ভালো কয়ে দেন ভদ্রলোকের মতো করেন, আমি কিন্তু আপনাকে ছাড়ুন না। আমি আসলে সত্যি বলতে পারবো না যে আপনার মাইয়া কোথায়, তবে এটা সত্য আমার ছেলে সেলিম আপনার মায়ের খুঁজতে গেছে, বোমারে আনতে গেছে। ভাবিরে পাওয়া গেছে মানে দেখা গেছে, মানে ভাই আর ভাবি একলগে ঘুরতে গেছিল। আব্বা কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। কি মা তুই নাকি পালাই গেছস? আরে কি যে কোন আব্বা, আমি পালাবো কেন? আমি এই যে মোটরসাইকেল চালানি আমার থেকে শিখতেছিলাম। তোমাকে কি আম্মা আমি ঠিক কথা কইছি না? মোটরসাইকেল চালাতে গেছিলাম না? এই দেখো বলে গেছিলাম মোটরসাইকেল শিখতে গেছিলাম। আমার সামনে তুই কই যাস? তোর মতো কিছু লোক নিজের পরিবারের মধ্যে কি হইতেছে না হইতেছে তার খোঁজ খবর নাই। মানুষের পরিবারে নাক গলাস, নাক একদম ভাঙিয়ে দেবো, নাক ভাঙিয়ে শুরু করে দেবো। দেখ আমি তো আগে কইছি যে বেটা বউ আছে, নতুন বউকে কোনো জায়গায় যাওয়ার মতো জিনিস নাকি, হয়তো অন্য কোনো সমস্যা বিশ্বাস করতে। আরে সত্যি হিটলার বলে কি না? আসসালামু আলাইকুম। বৃষ্টি যাস বিয়াই মেরে তো দেখছেন, এখন চলেন খাওয়া দাওয়া করবেন। চলেন বিরাট বেঁচে যাচ্ছি। শুনুন আমার দোকান গেল তো। আমার পাগলে পাইছে, পানি আনতে যাই তুমি আবার পলাও, তাই না? পলাম না কইছেন। নিউ সানসিল্ক ব্ল্যাক শাইনে আছে ভিটামিন ই ও আমলা, যা তোমাকে দেয় নজর কাড়া ব্ল্যাক শাইন। নজর কাড়া শাইনি চুলের নাম্বার 1 চয়েস নিউ সানসিল্ক ব্ল্যাক শাইন।